আবল তাবল কথা না বলে রাজনীতি করুন। রাজনীতিতে আপনাদেরকে যদি এই দেশের জনগণ, এই জনগণ যদি আপনাদেরকে গ্রহণ করে, তা আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। Salam
আরো বড় করে খালি দেবো। ভাই
মঈন খানের ভয় নাই, মসজিদে আসছে মঈন খানের ভয়। আমরা আছি তোমার সাথে। দুনিয়ার মজদুর দুনিয়ার মজদুর আমার দিয়ে ঘুরা সফল হোক, সফল হোক। শ্রমিক ছাড়াই হবে না, মে দিবসের চেতনা শ্রমিক ছাড়াই হবে না। সফল হোক, সফল হোক। বলতে পারেন আজকের সফল হোক, সফল হোক। বলতে পারেন আমরা আছি তোমার সাথে। সময় নয়, ঘরে থাকার সময় নয়। লক্ষ্য দিয়া ঘরে ঘরে মিছিলের শৃঙ্খলা বজায় রাখুন। আপনারা সবাই মিছিলের শৃঙ্খলা বজায় রাখুন। আপনারা সবাই মিছিলে শেষ পর্যন্ত থাকবেন। লড়াই করে বাঁচতে চাই শ্রমিকের রক্ত, পলাশের মাটি, বৈঠানের গাছি, পলাশের মাটি, বৈঠানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, বৈঠানের ভয় নাই, বৈঠানের ভয় নাই, শ্রমিকদের ভয় নয়, শ্রমিকের রক্ত
সকল মেহনতি শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা শ্রম করতে গিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রি মেল বিক্রয়ের মধ্যে মারা গিয়েছেন সকল আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা আজকে মহান মে দিবস উপলক্ষে কুড়াশাল পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সকলের নয়নের মণি আমাদের সকলের আইডল মোহাম্মদ মহিউদ্দিন চিশতির নেতৃত্বে কুড়াশাল বাজার থেকে কুড়াশাল পৌরসভা পর্যন্ত বিশাল র্যালি উদযাপন করেছি। আজকে মে দিবস উপলক্ষে আমরা আমাদের শ্রমিকদের ন্যায় নীতি অধিকার সম্পর্কে কথা বলবো, ন্যায় নীতি অধিকার সম্পর্কে দাবি জানাবো সরকারের কাছে এবং যারা বর্তমানে ক্ষমতায় আছেন যে তত্ত্বাবধায়ক সরকার তাদের কাছে। সম্মানিত সাথী ও বন্ধুগণ, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন কুড়াশাল পৌরসভা বিএনপির ধর্ম বিষয়ক আজকের এই মে দিবসের র্যালি এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং আমাদের যুবকদের আইডল কুড়াশাল পৌরবাসী হৃদয়ের স্পন্দন, আমাদের সবার অন্তরের অন্তরস্থল আমাদের প্রিয় নেতা জনাব মহিউদ্দিন চিশতিয়া এবং আজকের যারা এত সুন্দর একটা র্যালি আমাদেরকে উপহার দিয়েছেন ওই সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, এই মে মাসের অসংখ্য দিনের ভিতরে আজকের এই দিনটার এত গুরুত্ব এই কারণে, আজকের এই পহেলা মে দিবসে যখন ইংরেজরা এই গোটা পৃথিবী শাসন করতেছিল তখন আমাদের এই নিরীহ শ্রমিক তাদের তখন শ্রমিক জনতারা তাদের এই ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মারাত্মকভাবে তারা ধ্বংস বিদ্রোহী 1989 খ্রিস্টাব্দে প্যারিসে এই শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হয় এবং 12 ঘন্টা শ্রমের বদৌলতে 8 ঘন্টা শ্রম নির্ধারণ করা হয় এবং শ্রমিকদের ন্যায্য মজুরি ধারণ করা হয়। কিন্তু আমরা লক্ষ্য করতেছি যে বর্তমান সময়ে এখনো ওই যে সেই ওদের সেই বেতনটা এখনো আছে আমাদের দেশে। এখনো বিভিন্ন কল কারখানায় 8 ঘন্টার পরবর্তীতে 12 ঘন্টা শ্রম দেওয়া হয় এবং ন্যায্য মজুরি আমাদের এখানে এখনো আমরা পাচ্ছি না। প্রিয় বন্ধুরা, আমাদের নেতার জনক ডক্টর আব্দুল মঈন খান স্যার এবং আমাদের বাহাদুর ভুঁইয়া মিল্টন ভাই এবং আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মহিউদ্দিন চিশতিয়া, ওনারা এই সমস্ত ব্যাপার নিয়ে অনেক সময় শ্রমিকের পক্ষে বিভিন্ন দাবি তোলে এবং দুঃখ প্রকাশ করে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই আমাদের ঐতিহ্য, আমাদের কুড়াশালবাসীর সবচেয়ে প্রিয় মেল বাংলাদেশ জুটমেল। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে এমন একটা দিন এখানে আমরা হয়তো অনেকেই জানি না। আজকে এই দিনটায় 54,000 শ্রমিক আত্মহতি দিয়ে সবার জন্য উন্মুক্ত ছিল একটা মজুরি 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টার নিম্নতর মজুরি ছিল। বর্তমান বাজার অনুসারে একটা হিসাব করে তার মজুরি দেওয়া হতো। আর এখন যা হচ্ছে, আজকে থেকে 70 বছর আগে যে কাহিনীগুলো হয়েছিল আজকে পুনরায় আবার তা আবৃত্তি হচ্ছে। তারা আগে কাজ দিতে পারত, কাজ করাইতো 16 ঘন্টা, তাদেরকে নিম্নতর মজুরি দেওয়া হতো না, হতো সামান্য কিছু, যার ফলে আজকেও দেখা যাচ্ছে বিভিন্ন মিল ফ্যাক্টরিতে নিম্নতর নেতৃত্বে মহান মে দিবস উপলক্ষে আজকে যে আয়োজন করেছে সেই জন্য আমি তাকে আন্তরিকভাবে পলাশ থানা বিএনপি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকের এই মে দিবসের এই দিনে যারা যে সকল শ্রমিক ভাইরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা শত ব্যস্ততার মধ্যে এবং আজকে মে দিবস উপলক্ষে সরকারি ছুটির দিন, তা সত্ত্বেও আপনারা যে ত্যাগ স্বীকার করে আজকে মে দিবসের শ্রমিকদের অধিকার আদায়ের যে দিনটি আজকে, সেই দিনটি আপনারা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আপনারা ঘর থেকে বেরিয়ে আসছেন এবং আপনারা একত্রিত হয়েছেন, সেজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা এবং আপনাদেরকে পুনরায় আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।
আজকে এখানে দেখতে পাচ্ছি মহিউদ্দিনকে, এবং সেখানে জামাল আছে, সেখানে বাবুল ভাই আছে, এখানে আমাদের পৌরসভার দক্ষিণ সাইডে বিশেষ করে অনেক নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা উপস্থিত রয়েছেন। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আমরা এই কলসে দীর্ঘ 17টি বছর পলাশকে যারা কলঙ্কিত করেছে, সেই জায়গা থেকে আমরা আপনাদের সকলকে নিয়ে, শ্রমিক ভাইদের নিয়ে, যে সকল মিল ফ্যাক্টরিতে শ্রমিক ভাইরা কাজ করছে, তাদের কাজের পরিবেশ আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। প্রতিটি শ্রমিক যাতে তাদের অধিকার, ন্যায্য অধিকার, তাদের পাওনা পায়, সেটার ব্যাপারে আমাদের পলাশ উপজেলা বিএনপি এবং ডক্টর আব্দুল মঈন খান সাহেবের নেতৃত্বে সবসময় আমরা কাজ করছি আপনাদের পক্ষে এবং আপনাদের সঙ্গে। আমরা আগামী দিনগুলো আমাদের সকল শ্রমিক ভাইদেরকে নিয়ে একসঙ্গে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এটা হলো আমাদের আজকে দিনের প্রত্যাশা। আমরা আশা করব যে সকল ঘোড়াশাল অঞ্চলে এই সমস্ত মিল ফ্যাক্টরিগুলি রয়েছে, সেই মিল ফ্যাক্টরিগুলিতে প্রতিটি শ্রমিক ভাইদের আমি পূর্বেও বলছি তাদের পক্ষে আমরা কাজ করছি। এবং আগামী ব্যাপারে আমরা এইটুকু বলতে চাই, বিগত 17টি বছর এই অঞ্চলগুলিকে অত্যন্ত কলুষিত করে এবং এই অঞ্চলকে বিভিন্ন ভাবে চাঁদাবাজি এবং নেশা মাদক সহ এইসব এই অঞ্চলগুলিকে একদম অতিষ্ঠ করেছে জনজীবন। সেইখান থেকে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আগামী দিন এই আমাদের পলাশ থানা বিএনপি ডক্টর মঈন খান সাহেবের নেতৃত্বে আগামী দিন আপনাদের সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে এই অন্যায়কে পলাশ থেকে আমরা মুক্ত করে একটি সুন্দর পলাশ ঘোড়াশাল উপহার দিব, এই প্রত্যাশা আজকের দিনে আমরা করছি। এবং আপনারা আস্থা রাখুন, আমরাই পলাশ দীর্ঘ দিন আমরা এই পলাশকে ভালোবেসেছি, পলাশে আছি। এই দীর্ঘ 35 বছরের পাশে থেকে তোমরা কাজ করবে, আমরা কাজ করবো, এবং ডক্টর মঈন খান সাহেবের নেতৃত্বে এই ঘোড়াশাল আগামী দিন প্রতিটা মানুষের অধিকার ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব। এই প্রত্যাশা রেখে ঘোড়াশালকে আমরা নতুন একটি ঘোড়াশাল ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি উপহার দেব। এতে করে কোন ষড়যন্ত্রই ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং সকলে মিলে এই ষড়যন্ত্র, যে গভীর ষড়যন্ত্র পলাশে চলছে, তা আমরা ইনশাল্লাহ এই পলাশের ঘোড়াশালের শ্রমিক ভাইদের নিয়ে ইনশাল্লাহ আমরা রুখে দাঁড়াবো। এই প্রত্যাশা রেখে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং এই সুন্দর আয়োজন যারা করেছে তাদের পিছনে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। পাশাপাশি আগামী মহিউদ্দিনকে অনুরোধ জানাবো, আগামী 3 তারিখ শনিবার 2টার সময় ঘোড়াশাল বাস স্ট্যান্ডে আমরা আমাদের প্রিয় নেতা ডক্টর মঈন খান সাহেবকে প্রধান অতিথি হিসাবে রেখে আমরা সেখানে একটি শ্রমিক জনতার সমাবেশ করব। সেটা যেন একটি মহা সমাবেশে পরিণত করতে পারি, সেই জন্য আপনারা আগামী শনিবার দুপুর 2টায় একযোগে সবাই ঘোড়াশাল থেকে পলাশ বাস স্ট্যান্ডে মহিউদ্দিনের নেতৃত্বে চলে আসবেন। এটাই আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহিউদ্দিন ভাই, মিল্টন ভাইকে শত ব্যস্ততার মাঝেও আমাদের আজকের সমাবেশে থেকে আমাদের সাথে ভার্চুয়ালি বক্তব্য রাখার জন্য। এখন আমাদের মধ্যে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের আজকের যার নেতৃত্বে আমাদের আজকের এই সমাবেশ, আমাদের আজকের এই র্যালি, ঘোড়াশাল পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, যিনি সর্বময় শ্রমিকদের কল্যাণে, শ্রমিকদের জন্য আন্দোলন করে এসেছেন, তাদের ন্যায্য অধিকারের জন্য দাবি করেছিলেন। সেই বাংলাদেশ জুট মিলে
যখন মিল বন্ধ হয়ে যায় তাদের টাকা উদ্ধারের জন্য, বা যখন মানুষ চাকরি গেলে টাকা তোলার জন্য মানুষকে চাঁদা দিতে হতো, সে প্রতিবাদ করার জন্য তিনি সর্বময় শ্রমিকদের সাথে ছিলেন। আমরা দেখেছি, আমি নিজে আমার প্রত্যক্ষ চোখে দেখেছি, শত শত গরিব শ্রমিক ওনার কাছে এসেছে, যেখানে 1 লক্ষ টাকা তুলতে হলে তাকে 10,000 20,000 টাকা চাঁদা দিতে হতো। অনেক গরিব মানুষ তখন ওনার কাছে আসলে বিগত আমলে যারাই ছিল তাদেরকে উনি বলে আদর হোক, ভালোবাসা হোক, ভয় দেখে হোক হলেও উনি সকলের টাকা উদ্ধার করে দিতেন। এই জন্য আমি বলছি, আমার নেতা মহিউদ্দিন চিশতিয়া সবসময় শ্রমিকদের সাথে ছিল, সবসময় অসহায় মেহনতের সাথে ছিল। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মোহাম্মদ মহিউদ্দিন চিশতিয়াকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আজকে এই র্যালির বারাসাত পৌরসভা সর্বোচ্চ শ্রমিক এবং মেহনতি সাধারণ মানুষ সহ এবং সাংবাদিক বৃন্দ সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আজকে সেই 4টা থেকে আমাদের র্যালি আপনারা সহ সবাই সম্পূর্ণ করেছেন, সফল করেছেন। এর জন্য আমি ঘোড়াশাল পৌরসভা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আমার প্রিয় অভিভাবক সাবেক সবক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান স্যারের পক্ষ হইতে আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাদেরকে বিশ্বাস রাখবেন এবং ধৈর্য ধরে আমাদের পাশে থাকবেন। আমরা শ্রমিক ভাইদেরকে নিয়ে তাদের যে ন্যায্য অধিকার আমরা প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ। আপনারা জানেন এই পলাশ উপজেলা শিল্প এলাকা, শিল্পাঞ্চল এলাকা, আপনারা জানেন এখানে অনেক শিল্প আছে যে আমাদের এই মেহনতি শ্রমিক লক্ষ লক্ষ মানুষ কর্ম করে জীবন জীবিকা পরিচালিত করে। যাই হোক, আমরা আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব, কারণ এখানে অনেকে দীর্ঘ সময় ধরে আপনারা কষ্ট করে আছেন এবং রাস্তার মধ্যে যানজট সৃষ্টি হবে। এর জন্য আমি আমার বক্তব্য শেষ করব। শুধু একটি কথা বলবো, প্রিয় অভিভাবক ডক্টর আব্দুল মঈন খান যার একজন আদর্শবান নেতা, যার আদর্শের নীতি আমরা রাজনীতি করি, উনি আমাদেরকে সব সময় মানুষের কল্যাণে কাজ করার জন্য শিক্ষা দিয়ে এসেছেন। আমরা সেই শিক্ষায় প্রতিষ্ঠিত হয়ে আদর্শ নিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। ডক্টর মঈন খান এমন একজন ব্যক্তি যিনি আদর্শের সাথে কোনদিন আপোষ করেনি, আমাদেরকে সেই শিক্ষা দেয়নি। আপনারা জানেন এই পলাশের রাজনীতিতে কিছু ব্যক্তি নতুন করে এসে আপনাদেরকে নতুন ভাবে কিছু শিক্ষা দেওয়ার জন্য আলোচনা আসতে চায়, পাগলের মতো আলোচনা করে, কে বলে কি জানে আপনারা সবাই জানেন। তারা এসেছে রাজনীতি করতে, ওয়েলকাম, স্বাগতম। আপনারা আসুন, সাধারণ মানুষের সাথে মিশুন, রাজনীতি করুন, সময় হোক আপনারা ভালো কাজ করুন। রাজনীতিতে মানুষ আপনাদেরকে ভালোবাসবে, আপনাদেরকে রাজনীতিতে গ্রহণ করবে। আপনারা এসেছেন মাত্র আজকে প্রায় 6 মাস সর্বোচ্চ। আপনারা আবল তাবল কথা না বলে রাজনীতি করুন। রাজনীতিতে আপনাদেরকে যদি এই দেশের জনগণ যদি আপনাদেরকে গ্রহণ করে, তা আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। আমরা আপনাদেরকে সাদরে গ্রহণ করতে চাই, কারণ রাজনীতি জিয়াউর রহমান আমাদেরকে একটি শিক্ষা দিয়েছে, বাংলাদেশ জাতীয় দল বিএনপি, রাজনীতি তো একটির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা সবাই মিলেমিশে রাজনীতি করব, কিন্তু রাজনৈতিকভাবে যদি রাজনৈতিকভাবে মোকাবেলা না করে আপনারা অন্যায়ভাবে ঘায়েল করতে চান, মিথ্যা কথা বলে, তাহলে দেশের জনগণ মেনে নিবে না। ডক্টর মঈন খান এমন একজন রাজনীতিবিদ, উনির বাবা ছিলেন সাবেক সফল খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, যিনি এই নরসিংদীর রূপকার। উনি উমেন খান সাহেব, উনি রাজনীতি করেছেন দেশের জন্য, নরসিংদী জেলাবাসীর জন্য। উনি রাজনীতি করেন নাই উনার ব্যক্তি প্রয়োজনে, ব্যক্তি স্বার্থের জন্য। সেই ব্যক্তি স্বার্থের জন্য যদি রাজনীতি করতো, ডক্টর মঈন খান বাংলাদেশে বিশাল বড় বড় ব্যবসায়িক শিল্প প্রতিষ্ঠান থাকতো। ডক্টর মঈন খান একজন আদর্শবান নীতিবান ব্যক্তি, যিনি রাজনীতি করে আদর্শ পলাশের মানুষকে ভালোবেসে। উনি সবসময় বলে পলাশ একটি ফুলের নাম, এই ফুলের মতো পবিত্র হয়ে পলাশের মানুষকে ভালোবেসে রাজনীতি করে। তা আমি শ্রমিক ভাইদেরকে আশ্বাস দিতে চাই, যদি প্রিয় নেতা আমাদের অভিভাবক সফল সাবেক মন্ত্রী দক্ষিণ এশিয়া মহাদেশের অন্যতম শিক্ষাবিদ ডক্টর আব্দুল মঈন খান যদি আপনাদের মাধ্যমে ব্যালটের মাধ্যমে
আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠান। ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে এই শ্রমিক ভাইদের যে ন্যায্য মূল্য ইনশাল্লাহ এখানে এসেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ জিয়া অমরত, ডক্টর আব্দুল মহিদ জিন্দাবাদ। তারেক জিয়া ফিরে এসো, আমরা আছি, বাংলাদেশ তোমার অপেক্ষায়। সবাইকে ধন্যবাদ। আমরা আছি তোমার সাথে, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, আমরা আছি তোমার সাথে, বিচার যেতে দেব না। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নেতা মহিউদ্দিন চিশতির নেতৃত্বে ওনার আমন্ত্রণে আমাদের আজকে র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমি এখন সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আমার ডিউটি স্যার।